জীবনে আমরা অনেক সময়ই ভেবে নিই আমাদের কঠোর পরিশ্রমী সাফল্যের একমাত্র চাবিকাঠি। কিন্তু কখনো কি ভেবেছেন শুধু কাজ করলেই হয় না, বুদ্ধিমত্তার সাথেও কাজ করতে হয়। যেমন একটা বাতি সবসময় জ্বলে থাকলে কেউ তার দিকে তাকায় না, কিন্তু নিভে গেলে হঠাৎই সবার নজরে আসে। আমরাও তেমন। যদি নিজেদের উপস্থিতি আর অবদান সঠিকভাবে উপলব্ধি করাতে না পারি, তবে হয়তো একদিন অপ্রয়োজনীয় ভেবে আমাদের জায়গা অন্য কেউ নিয়ে নেবে। চলুন দেখি আজকের গল্পটি আমাদের কি জীবন শিক্ষা দেয়। এক সময়কার কথা, এক কারখানায় এক তরুণ কর্মী কাজ করত। তার পরামর্শদাতা ছিলেন সেখানকার এক প্রবীণ কারিগর। সেই অভিজ্ঞ কারিগর তাকে শিখিয়েছিলেন, বেশি কথা না বলে মন দিয়ে কাজ করতে শেখো, আর কারখানার সব কিছুতে নিজেকে সেরা করে তোলার চেষ্টা করো, যাতে কেউ তোমার বিকল্প না হতে পারে। 10 বছর পর সেই প্রবীণ কারিগর যখন অবসর নিলেন, তখন তার জায়গায় এলো সেই তরুণ। সে তার গুরুর দেখানো পথেই খুব নিষ্ঠা আর পরিশ্রমের সাথে কাজ করে যেতে লাগলো। একদিন সে তার পুরনো শিক্ষককে দেখতে গেল। প্রবীণ মানুষটি দেখলেন তার শিষ্য কিছুটা মন খারাপ করে বসে আছে। তিনি জিজ্ঞেস করলেন, কি হয়েছে তোমার, কোনো সমস্যা? তরুণটি একটি দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি আপনার সব কথা অক্ষরে অক্ষরে মেনে চলেছি, সব কাজ মন দিয়ে করি, চুপচাপ থাকি। আমি জানি কারখানায় আমার মতো দক্ষ আর কেউ নেই। আমি সব কিছুতে নিজেকে পুরোপুরি দক্ষ করে তুলেছি, কিন্তু একটা জিনিস আমি বুঝতে পারি না, যাদের দক্ষতা আমার ধারে কাছেও নেই তারাও পদোন্নতি পেয়েছে, অথচ আমার বেতন এখনো আপনার সহকারী থাকার সময়কার মতোই কম। প্রবীণ কারিগর জিজ্ঞেস করলেন, তুমি কি সত্যিই বিশ্বাস করো যে তুমি এই কারখানার জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছ? তরুণটি জোর দিয়ে মাথা নাড়ল, হ্যাঁ। তখন প্রবীণ মানুষটি একটু হেঁটে চিন্তা করলেন, তারপর বললেন, তাহলে এক কাজ করো, কালকে কোনো একটা ছুতো দিয়ে ছুটি নাও, এবার তোমার একটু বিশ্রাম নেওয়া দরকার। তরুণটি অবাক হলো, কিন্তু তার পরামর্শটা যুক্তিসঙ্গত মনে হলো। সে গুরুকে ধন্যবাদ জানিয়ে সঙ্গে সঙ্গে ছুটি চেয়ে আবেদন করল। পরদিন যখন সে কাজে ফিরল, তার ম্যানেজার তাকে অফিসে ডেকে পাঠালেন। তিনি বললেন, তুমি না থাকাতে কারখানায় অনেক ঝামেলা হয়েছে। যে কাজগুলো তুমি খুব সহজে সামলে নাও, সেগুলো অন্যরা ঠিক মতো সমাধান করতে পারেনি। ম্যানেজার তার গুরুত্ব বুঝতে পেরে তাকে সিনিয়র প্রযুক্তিবিদ পদে পদোন্নতি দিলেন এবং আরও মন দিয়ে কাজ চালিয়ে যাওয়ার জন্য উৎসাহ দিলেন। তরুণটি তার গুরুর বুদ্ধির কাছে কৃতজ্ঞ হল। তার মনে হলো এটাই সাফল্যের আসল রহস্য। এরপর থেকে যখনই তার মনে হতো সে তার প্রাপ্য সম্মান বা সুবিধা পাচ্ছে না, তখনই সে একদিনের জন্য ছুটি নিত, আর পরদিন ফিরে দেখত পরিস্থিতি তার পক্ষে বদলে গেছে। এভাবেই কয়েক মাস কেটে গেল। একদিন তরুণটি অবাক হয়ে দেখল তাকে কারখানায় ঢুকতে দেওয়া হচ্ছে না। জানতে পারল তার চাকরি আর নেই। সে এটা কিছুতেই বিশ্বাস করতে পারল না। হতভম্ব হয়ে সে আবার তার প্রবীণ গুরুর কাছে গেল। তার আহত অহংকারের কণ্ঠে জিজ্ঞেস করল, আমার চাকরিটা গেল কেন? আমি কি আপনার কথা অনুযায়ী কাজ করিনি? প্রবীণ মানুষটি মাথা নেড়ে বললেন, আসলে তুমি অর্ধেক শিক্ষা নিয়েছ, পুরোটা নয়। তুমি বুঝেছিলে একটা বাতি যদি সব সময় জ্বলে থাকে, তাহলে কেউ তার গুরুত্ব বুঝতে পারে না। কেবল তখনই তার অভাব বোঝা যায় যখন হঠাৎ করে তা নিভে যায়। তখন মানুষ বুঝতে পারে যে এতদিন তারা তার গুরুত্ব না বুঝেই অবহেলা করেছে। কিন্তু তুমি সেই শিক্ষাটা এতটাই তাড়াহুড়ো করে কাজে লাগিয়েছিলে যে এর পরের অংশটা শোনোনি। তরুণটি হতবাক হয়ে জিজ্ঞেস করল, পরের অংশ? প্রবীণ কারিগর ধীরে ধীরে বললেন, পরের অংশটা প্রথমটির চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। যদি একটা বাতি বারবার নিভে যায়, তাহলে সুনার অর লেটার সেটিকে আরও ভালো একটা দিয়ে বদলে ফেলা হবে। কারণ কেই বা চাইবে এমন একটা বাতি যার উপর ভরসা করা যায় না। দেখো, আমাদের জীবনেও আমরা প্রায়ই পরিবার বা বন্ধুদের অবহেলা করি, কারণ তারা সবসময় আমাদের পাশে থাকে। কিন্তু একদিন যদি তারা না থাকে, তখন আমরা হঠাৎ তাদের গুরুত্ব উপলব্ধি করব। তাই সেই দিনের জন্য অপেক্ষা করো না, আজই তাদের প্রতি কৃতজ্ঞ হও। আর তুমি যেন অন্যের কাছে অবহেলিত না হও। তবে তাই বলে শুধু নিজের ইচ্ছে মতো চলার জন্য সব ছেড়ে দিও না।
তোমার কাজ করে যাও আর সব কিছুর মধ্যে একটা ভারসাম্য বজায় রাখো। দেখবে জীবনও তোমাকে সেই ভারসাম্যের ফল দেবে।